প্রথমে এই ভিডিওটা দেখো। আশা করি এই লোকটিকে সবাই চেনো, মনে হচ্ছে না কোনো অভদ্র বদমেজাজি টাইপের একজন লোক। এবার এই ভিডিওটা দেখো। सुबह 3:30 बजे आते हैं। पापा ने और मैंने ये बिजनेस चालू किया और 12 साल मैंने पापा के संग नौकरी की है। पैसा कैसा कमाया जाता है और कैसे मेहनत होती है, ये आगे क्या होगा इसका भविष्य भगवान ही जाने, हम बाबू नहीं। आज मेरे पापा एक्सपायर कर गए, बड़े वाले भैया 3 साल से हैंडीकैप्ड है, हम और छोटा भाई का मेहनत है, बाकी किसी को मोल नहीं। और मैं यहाँ पे कोई पैसा कमाने के लिए नहीं बैठता हूँ, पापा का नाम रहे इसके लिए बैठ। এবার কোনটাকে বিশ্বাস করবে? আমি বলে রাখি, আমি কোনো ফুড ব্লগার নই, বা আমি এনার কচুরি কোনোদিনও খেয়েই দেখিনি। তাই এনার কচুরি খেতে আদতে সত্যি ভালো নাকি খারাপ বা কতটা গুণগত দিক থেকে ঠিক, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতেই চাই। আমি বলতে চাই অন্য একটা কথা। একটা ভিডিওতে যখন এই লোকটিকে বদমেজাজি আর অভদ্র বলে মনে হচ্ছে, আর তার ঠিক অন্য ভিডিওতে এই লোকটির স্ট্রাগল লাইফ, সেই ছোটবেলা থেকে পরিশ্রম করে তার বাবাকে সাহায্য করে কিভাবে এই ব্যবসাকে দাঁড় করিয়েছে, সেটাই রয়েছে পরবর্তী ভিডিওটাতে। অর্থাৎ লোক একটাই, কিন্তু দুটো জায়গায় দুরকম ব্যক্তিত্ব। কিন্তু আমরা কি করি? আমরা একটি লোকের খারাপ দিকটা নিয়ে বেশি চর্চা করি। আর সবচেয়ে বড় কথা দেখো, এই লোকটি সকাল থেকে রাত অবধি ব্যবসাকে দাঁড় করানোর জন্য পরিশ্রম করছেন। নানা রকম লোক সেখানে আসে, সেখানে একটা কাজের চাপ থাকে। কিন্তু তারই মাঝখানে আমাদের এখানকার কিছু সো কল্ড ফুড ব্লগার, যারা ফুড ব্লগিংটাই করে না, করে অন্য কিছু, তারা ইচ্ছে করে এই ধরনের লোকদেরকে রাগিয়ে দেয় কিছু রিয়াকশন পাওয়ার জন্য, যাতে তাদের ভিডিওতে ভিউজ আসে। এবং তারপর যখন লোকটি সহ্যের সীমা ছাড়িয়ে যায়, সে যখন রেগে যায়, সে যখন গালিগালাজ করে, আর সেটাই হয়ে যায় তাদের ভিডিও একমাত্র কন্টেন্ট। আসলে ফুড ব্লগিংটা তাদের জরুরি নয়, তাদের কন্টেন্টের জন্য দরকার হয় এমনই কিছু রিয়াকশন। আর তখন এদের ভিডিওগুলো দেখেই আমরা ওই লোকগুলোকে খারাপ ভাবে ধরে নিই। তাই একটা কথা অবশ্যই মনে রাখা উচিত, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। আমার সাথে একমত হলে কমেন্টে এগ্রি টাইপ করো।